ফটোগ্রাফিং এর জন্য করে এ ধরনের লোগো আমরা কিভাবে তৈরি করে নিতে পারি অনায়াসে এবং খুব সহজে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ফটোগ্রাফিং এর জন্য করে একটা লোগো তৈরি করে দেখাবো কিভাবে একটা লোগো তৈরি করা যায়। প্রথমে পিকচার ল্যাবটি ওপেন করার পরে এখানে টেক্সটে আমরা নামটি লিখবো, যে নামে আমরা যে লোগোটা তৈরি করতে চাচ্ছি। নামটি লেখার পর একটি স্ক্রল ডাউন করব, এখানে আমরা ফন্ট নামে একটা অপশন পেয়ে যাব, জাস্ট সেখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে মাই ফন্ট নামে আরেকটা অপশন আমরা পেয়ে যাই, জাস্ট সেখানে ক্লিক দেওয়ার পরে আমরা এই ফন্টটি সিলেক্ট করব। আর এই ফন্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ফন্টটি অ্যাড দিয়ে নেব। আর পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। প্লাস এখানে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে যাব, যাওয়ার পরে এই পিএনজিটা নিব। এই পিএনজির লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, জাস্ট ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে জাস্ট আমরা রোটেটে যাব, তারপর আমরা এটা রোটেট করে নেব এভাবে। নেওয়ার পরে জাস্ট এখানে এভাবে দিয়ে দেবো। জাস্ট এখানে এভাবে দিয়ে দেওয়ার পরে আমরা একটু সাজাই নেব, পজিশনে গিয়ে একটু মুভ করাতে পারেন বা একটু কালারটাও করে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে ফটোগ্রাফার লিখবো আমরা। জাস্ট ফটোগ্রাফার লেখার পর ওকেতে ক্লিক দিব। দেওয়ার পরে অবশ্যই এটা আমরা একটু ছোট করে নেব। একটু স্ক্রল ডাউন করার পর এখানে সাইজে গিয়ে আমরা এটা ছোট করে নেব। জাস্ট এভাবে ছোট করে নেব। এটার যদি ফ্রন্ট দিতে চান সেক্ষেত্রে একটা ফ্রন্ট ব্যবহার করতে পারেন। জাস্ট পজিশনে গিয়ে আমরা এটা মুভ করে নিতে পারি অনায়াসে, যাতে দেখতে এটা সুন্দর হয়। জাস্ট হয়ে যাওয়ার পরে এটা একটু মুভ করে নিব। এটা আরও সুন্দর করার জন্য করে আমরা জাস্ট হলো প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শেপ নিব। জাস্ট এই শেপটা নিব। শেপটা নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব, করে জাস্ট এই অপশনটা একটু 0% করে দেবো। করে দেওয়ার পরে আমরা জাস্ট একটু এটা আমরা ফুল করে দিব, যাতে আমাদের টোটাল লোগোটা এখানে চলে আসে। জাস্ট এভাবে আমরা করে নিব। জাস্ট করে নেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে অপশনটা, এটা একটু বাড়াই দেবেন। জাস্ট এইভাবে বাড়াই দিব। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে কালারটা আপনারা দিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আমরা এখন সবগুলো মিলে মার্সেল করে নিব, অর্থাৎ সবগুলো মিলে একটা করে নিব। জাস্ট ডবল এর একটা ক্লিক দিব। দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিব। জাস্ট সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে আমরা মার্সেল করে নিব। এই অপশনে একটা ক্লিক দিব। দেওয়ার পরে ওকেতে ক্লিক দিলে হয়ে যাবে। জাস্ট ওকেতে ক্লিক দেব। এরকম হয়ে যাওয়ার পরে এটা কালার যদি এখন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালার অপশনে গিয়ে এটা ইনেবল করে দিয়ে আপনি যে কালারটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা কিন্তু দিতে পারেন। জাস্ট আপাতত আমি সাদা কালারই রাখি। রাখার পরে এটা প্রফেশনালি আমরা যদি সেভ দিতে চাই সেক্ষেত্রে জাস্ট এই অপশনে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে আমরা জাস্ট সেভ দেবো। এখন সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ এজ ইমেজে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট লেখা থেকে দেখবেন সেখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। সেখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দেবো। আলট্রাতে ক্লিক দেওয়ার পরে আমরা সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। এখন কিন্তু আমরা এটা যে কোনো জায়গায় অনায়াসে খুব সহজে ব্যবহার করে নিতে পারবো। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।